হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনাদের সরকারি কৃষি যন্ত্রপাতি আপনাদের আবেদন শুরু হচ্ছে কবে থেকে, এবং ইতিমধ্যে কিন্তু আপনাদের আবেদন প্রসেস কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনারা কিভাবে আপনারা সরকারি ভর্তুকিতে 50% ভর্তুকিতে আপনারা কিভাবে কৃষি যন্ত্রপাতি অ্যাপ্লাই করবেন, এর সাথে আপনাদের কি কি কাগজ লাগছে এবং আপনারা কিভাবে আপলোড করবেন, কিভাবে ফর্মটা ফিল আপ করবেন, কোথায় গিয়ে আপনাদেরকে সেই ফর্মটা জমা করতে হবে এবং আপনারা কিভাবে এই যন্ত্রপাতি পাবেন, যে প্রসেসটা আপনাদের রয়েছে সেই প্রসেসটা আপনাদেরকে সমস্ত কিছু ডিটেলস জানাবো। এর সাথে আপনারা কিভাবে অনলাইনে ফর্মটা ফিল আপ করবেন সেটাও কিন্তু ফুল ডিটেলস আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তার আগে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সববার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদেরকে জানিয়ে কি আপনাদের এই যে কৃষি যন্ত্রপাতি ভর্তুকি দিচ্ছে, এই কৃষি যন্ত্রপাতি ভর্তুকিতে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে। সবার প্রথম আপনার কৃষক বন্ধু আইডি লাগবে, সেটা আপনার ভোটার কার্ডের সাথে অবশ্যই লিঙ্ক থাকতে হবে। সেই ভোটার কার্ডে নাম্বার দিয়ে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এর সাথে আপনাদের পর্চা লাগবে, পর্চা আপনাদের মেন ফ্যাক্ট, আপনাদের পর্চা কিন্তু লাগবে এবং কৃষক বন্ধুর সাথে আপনাদের যেন আবেদন করা থাকে সেই ভোটার কার্ড দিয়ে, এবং আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, পর্চা, এই গোটা জিনিস থাকলে আপনারা কিন্তু কৃষি যন্ত্রপাতি আবেদন করতে পারবেন। এর সাথে আপনাদেরকে এটা জানিয়ে কি আপনারা যদি ট্রলি বা আপনার যদি থ্রেসার বা আপনাদের ধান ঝাড়া মেশিন বা পাম্প মেশিন বা আপনাদের অন্য কিছু যন্ত্রপাতি যদি আবেদন করতে চান, সেক্ষেত্রে এবারে কিন্তু দুটো স্কিম দিচ্ছে, একটা FSSM স্কিম আর একটা হচ্ছে যে আপনাদের ODA স্কিম। ODA স্কিমের মধ্যে আপনাদের ছোটোখাটো যন্ত্রাংশগুলো পড়ে, সেটা আপনাদেরকে দেখাবো অনলাইনে, আপনাদেরকে সেই ফর্মটা ফিল আপ করে দেখাবো। আর FSSM এর স্কিমের আন্ডারে আপনাদের কিন্তু বড় বড় যন্ত্রপাতি যেমন পাওয়ার টিলার, আপনাদের থ্রেসার, এছাড়াও আপনাদের কুটিমারা মেশিন, এই সমস্ত আপনাদের মেশিনের সমস্ত লিস্টগুলো কিন্তু আপনারা FSSM স্কিমের মধ্যে কিন্তু পাবেন। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে ফুল প্রসেস দেখাচ্ছি আপনারা কিভাবে আবেদন করবেন A to Z, আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদেরকে গুগল ক্রোমটা আসতে হবে। গুগল ক্রোমে আসার পর মাটির কথা এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এই যে ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন মাটির কথা, এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। যখনই এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন তখনই আপনাদের সামনে আরেকটা নতুন পেজ কিন্তু খুলে যাবে। এখানে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আবেদন করবেন। তো এই পেজে আসার পর নিজের মোবাইল ফোন থেকে করলে অবশ্যই ওপরে থ্রি ডট অপশনে ক্লিক করে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন, কিছুটা আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনের মতো দেখাবে। তো এই পেজে আসার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর একবারে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন কৃষি যান্ত্রিকীকরণ, এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এই অপশনের উপর ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। এখানে তিনটে অপশন আপনারা দেখতে পাবেন। এখানে সবার প্রথম ওল্ড কৃষি যান্ত্রিকীকরণ, এখানে 23-24 কৃষি যান্ত্রিকীকরণ, আর নিচে দেখুন কৃষি যান্ত্রিকীকরণ নোটিফিকেশন। এই সমস্ত আপনাদের যে নোটিশগুলো দেয় সেগুলো কিন্তু আপনারা লাস্টের অপশনে পাবেন। এবং আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা যেহেতু আবেদন করব নতুনভাবে, সেক্ষেত্রে মাঝখানে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন কৃষি যান্ত্রিকীকরণ, এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আর একটা কিন্তু পেজ খুলে যাবে। এখানে দেখুন তিনটে অপশন আপনারা দেখতে পারবেন। এখানে সবার লাস্টে দেখুন অ্যাপ্লিকেন্ট সাইন ইন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের এরকম একটা পেজ কিন্তু খুলে যাবে। এই পেজে আসার পর উপরে দেখুন নিউ রেজিস্ট্রেশন আর একটা লগ ইন। তো আপনাদের যদি আগে থেকে অ্যাপ্লাই করা থাকে সেক্ষেত্রে লগ ইন অপশনে ক্লিক করবেন। এর সাথে আপনাদেরকে এটা জানিয়ে রাখবো যে কীভাবে আপনারা পাসওয়ার্ডটা ফরগেট করবেন এবং আপনারা কীভাবে আমরা যেহেতু নতুন অ্যাপ্লাই করছি সেক্ষেত্রে আমাদের একটা নতুন কিন্তু অ্যাকাউন্ট আগে লাগবে। সেক্ষেত্রে নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর আপনাদের এরকম একটা কিন্তু পেজ খুলে যাবে। তো এই পেজে আসার পর সবার প্রথমে এখানে দেখুন ইপিক পার ভোটার আইডি কার্ড, এখানে আপনার যে ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন। নিচে মোবাইল নাম্বারটা বসাবেন, আপনার মোবাইল নাম্বারটা। এখানে নিচে দেখুন ইমেল আইডি, এখানে অবশ্যই বসাতে হবে, কারণ ইমেল আইডি ছাড়া আপনারা কিন্তু এই অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করতে পারবেন না। এবং অবশ্যই জানিয়ে রাখা ভালো, এর সাথে বন্ধুরা আপনাদেরকে এটাও জানিয়ে কি আপনাদের একটা মোবাইলে শুধুমাত্র একটা অ্যাকাউন্টই কিন্তু খোলা যাবে, একটা ইমেল আইডি দিয়ে একটা অ্যাকাউন্টই কিন্তু খোলা যাবে। তো অবশ্যই এটা মাথায় রাখবেন। তারপর নিচে দেখুন নেম অফ দ্য ফার্মার, এখানে আপনার নাম বসাবেন, ভোটার কার্ডে যে নাম আছে সেই নাম অনুযায়ী কিন্তু এখানে বসাতে হবে। পাসওয়ার্ডটা এখানে ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটা কীভাবে ক্রিয়েট করবেন, আপনার নামের প্রথম যে অক্ষরটা আছে সেটা ক্যাপিটালে দেবেন, অর্থাৎ বড় হাতে লিখবেন ইংরাজির। তারপর বাকি সব লেটারগুলো ছোটো হাতে লিখবেন। তারপর অ্যাড্রেস দিয়ে 1 থেকে 10-এর মধ্যে যে কোনো 4টে সংখ্যা বসিয়ে আপনারা পাসওয়ার্ডটা কিন্তু ক্রিয়েট করতে পারবেন। এরপর বন্ধুরা নিচে দেখুন আপনাদের বলা হয়েছে আধার কার্ড। আপনার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন। নিচে দেখুন ক্যাটাগরি, আপনি কি কাস্টে পড়ছেন সেই ক্যাটাগরিটা এখানে অবশ্যই দিয়ে দেবেন। নিচে দেখুন জেন্ডার, আপনার জেন্ডার কি আছে মেল ফিমেল সেটা অবশ্যই দিয়ে দেবেন। নিচে দেখুন ফাদার হাজব্যান্ড নেম সেটা অবশ্যই দিয়ে দেবেন। তারপর নিচে দেখুন ডিস্ট্রিক্ট, এখানে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করতে হবে, কোন ডিস্ট্রিক্টে বসবাস করছেন। নিচে দেখুন সাব ডিভিশন, অর্থাৎ আপনাদের ব্লক
সাব ডিভিশন অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের বর্ধমান সদর হচ্ছে না কালনা হচ্ছে না কাটোয়া হচ্ছে, এটা আপনার যে ডিস্ট্রিক্ট ডিভিশনটা কিন্তু সিলেক্ট করতে হবে। অবশ্যই এটা ভালোভাবে জেনে নেবেন। ব্লকটা সিলেক্ট করবেন, আপনাদের কোন ব্লকের আন্ডারে পড়ছে, গ্রাম পঞ্চায়েত কোথায় পড়ছে, মৌজা এখানে আপনার যে জায়গায় জমি রয়েছে সেই জায়গার সেই মৌজা কিন্তু এখানে আপনাদের মৌজাটা অর্থাৎ জেলটা কিন্তু এখানে বসাতে হবে। নিচে দেখুন ভিলেজ, আপনার গ্রামটা কোথায় রয়েছে। এক্ষেত্রে আপনাদের অসুবিধা হয় কোথায় না, মৌজা এবং যখন গ্রামটা আলাদা থাকে অর্থাৎ জমি এক জায়গায় এবং গ্রাম এক জায়গায়, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনাদের যে জমি রয়েছে সেই জমি অ্যাড্রেসই কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো আপনার যে জায়গায় জমি রয়েছে সেই জায়গায় কিন্তু আপনাদের ভিলেজটা কিন্তু দেখাতে হবে। আপনার যদি অন্য জায়গায় জমি থাকে বা আপনার যদি একই জায়গায় আপনার একই গ্রামে যদি সেই জমি থাকে সেক্ষেত্রে সুবিধা হবে বুঝতে, কিন্তু অন্য জায়গায় জমি থাকলে সেই জায়গায় কিন্তু আপনাদেরকে ঠিকানাটা দিতে হবে। পোস্ট অফিস এবং পিনকোডটা অবশ্যই বসে দেবেন। তারপর নিচে দেখুন সাইন আপ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো যখনই সাইন আপ অপশনে ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো বন্ধুরা অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখানে দেখুন অ্যাপ্লিক্যান্ট সাইন ইন অপশনে ক্লিক করবেন আরেকবার। তো এখানে অপশনটা ক্লিক করার পর তো বন্ধুরা এই পেজে আসার পর উপরে দেখুন নিউ রেজিস্ট্রেশন আমাদের তো কমপ্লিট হয়ে গেল। এরপর পাশে দেখুন লগ ইন অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনার যে ভোটার কার্ডের নাম্বারটা ওখানে দিয়েছিলেন সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন। পাসওয়ার্ডটা যেটা ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন। সিজনটা এখানে দেখুন আপনাদের এখানে 2023-24 এই সিজনটা সিলেক্ট করে আপনাদেরকে লগ ইন অপশনে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা আপনাদের এরকম কিন্তু একটা ড্যাশবোর্ড খুলে যাবে। এখানে দেখুন ওপরে থ্রি ডট অপশন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অ্যাপ্লাই নাও অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। যখনই অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন তখনই আপনাদেরকে যেটা বললাম এবারে কিন্তু দুটো স্কিম দিয়েছে, একটা ওটিএ স্কিম আর একটা হচ্ছে FSSM স্কিম। তো FSS স্কিমের মধ্যে আপনাদের বড় যে যন্ত্রপাতিগুলো রয়েছে আপনাদের পাওয়ার টিলার, আপনার ট্রলি, এছাড়াও কুটি মারা মেশিন, এছাড়াও আপনাদের পাম্প মেশিন, সেই সমস্ত মেশিনগুলো কিন্তু আপনাদের FSSM এর মধ্যেই কিন্তু আপনাদের পড়ছে। এছাড়াও আপনারা যদি স্প্রে মেশিন, ধান ঝাড়া মেশিন বা আপনাদের ছানি কাটা মেশিন যদি ছোটোখাটো যন্ত্রপাতি আপনারা আবেদন করতে চান সেক্ষেত্রে ওটিএ স্কিমের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। তো আপনাদেরকে আমি দুটোই দেখাবো। এখানে দেখুন অ্যাপ্লাই ওটিএ, প্রথমে আপনাদের ছোট যন্ত্রপাতি দিয়ে আপনাদেরকে আবেদন করে দেখাচ্ছি। আপনাদেরকে অ্যাপ্লাই ওটিএ স্কিম এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। যখনই এই অপশনে ক্লিক করবেন তখনই আপনাদের সামনে এরকম কিন্তু একটা পেজ কিন্তু খুলে যাবে। এখানে সবার প্রথম ইন্ডিভিজুয়াল থাকবে, তারপর আপনার নাম, আপনার আধার কার্ডের নাম্বার, নিচে এখানে আধার নাম্বার অফ স্পাউস, এটা আপনাদেরকে না দিলেও চলবে, অসুবিধা নেই। নিচে দেখুন ভোটার আইডি নাম্বার, আপনার ভোটার কার্ডের নাম্বারটা দেখাবে। নিচে দেখুন এখানে আপনাদের টাইপ অফ ফার্মার জায়গায় এখানে যখনই আপনারা স্মল করবেন তখনই আপনাদের যে কৃষক বন্ধু আইডি আছে সেই কৃষক বন্ধু আইডিটা কিন্তু এখানে অটোমেটিক কিন্তু এখানে কিন্তু বসে যাবে। এরপর নিচে দেখুন আপনাদের এজটা এখানে সিলেক্ট করতে হবে। আপনাদের এজটা কত এজের মধ্যে পড়ছে সেটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। এখানে আপনার সমস্ত ডিটেলস কিন্তু ফিল আপ করা থাকবে। এরপর নিচে দেখুন আধার কার্ড আর নিচে বলা হয়েছে ভোটার কার্ড। তো আধার কার্ড ভোটার কার্ড অবশ্যই 200 কেবির মধ্যে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। এটা কিন্তু আপনাদের জেপিজি সাইজে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে, পিডিএফ এর সাইজে আপলোড করলে কিন্তু নেবে না। তো আপনাদেরকে জেপিজি ফাইলে চুজ করে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। অবশ্যই 200 কেবির নিচে কিন্তু আপলোড করতে হবে। এরপর নিচে দেখুন আপনাদের সমস্ত আপনাদের অ্যাড্রেস ফিল আপ করা থাকবে, এখানে কিছু করার দরকার নেই। নিচে দেখুন ব্যাংক ডিটেলস, সবার প্রথম আপনার যে ব্যাংকের বই রয়েছে সেই ব্যাংকের বইয়ে কী নাম আছে সেটা সবার প্রথম লিখে দেবেন। আপনার ব্যাংকের বইয়ে যেভাবে নামটা আছে সেইভাবেই নামটা লিখতে হবে। নিচে দেখুন অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে ব্যাংকের বইয়ে সেই অ্যাকাউন্ট নাম্বার বসাবেন। তার পাশে দেখুন নেম অফ দ্য ব্যাংক, ব্যাংকের নাম বসাবেন। তারপর ব্রাঞ্চ নেম, অর্থাৎ সেই ব্যাংকটা কোথাকার ব্রাঞ্চ সেটা অবশ্যই বইয়ে পেয়ে যাবেন, বইয়ে এখানে লিখে দেবেন কোথাকার ব্রাঞ্চ। তারপর আইএফসি কোড আপনারা অবশ্যই ব্যাংকের বই পেয়ে যাবেন। তার পাশে দেখুন এখানে আপলোড ব্যাংক অ্যাকাউন্ট ইমেজ, অর্থাৎ আপনার যে ব্যাংকের বই রয়েছে সেই ব্যাংকের বইটা কিন্তু এখানে আপলোড করতে হবে। এটাও কিন্তু আপনাদের জেপিজি ফাইলে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। নিচে দেখুন এরিয়া অফ ল্যান্ড হোল্ডিং ইন ডেসিমেল। তো ডেসিমেলে আপনারা কিভাবে আপনারা ল্যান্ড হোল্ডিংটা করবেন, তো আপনারা সিম্পলি গুগলে আপনারা লিখবেন যে একর টু ডেসিমেল, এটা তো সবার প্রথম আপনারা গুগলে এসে এখানে লিখবেন একর একর টু, আপনারা লিখবেন ডেসিমেল। এখানে দেখতে পাচ্ছেন নিচেই একর টু ডেসিমেল, এই অপশনে ক্লিক করবেন। যখনই এই অপশনে ক্লিক করবেন তখন একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সবার প্রথম যে আপনার ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন 99, এই অপশনে আপনাদের ক্লিক করতে হবে, এই ওয়েবসাইটে ক্লিক করবেন। যখনই এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন তখনই আপনাদের কাছে আরেকটা ওয়েবসাইট খুলে যাবে। এখানে অবশ্যই নিজের মোবাইল ফোন থেকে করলে ডেস্কটপ সাইটটা অবশ্যই অন করে নেবেন। তো এই পেজে আসার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে আপনাদেরকে দেখাচ্ছে কীভাবে আপনাদেরকে কাজটা করতে হবে। তো এই পেজে আসার পর একটু উপরে আসবেন। উপরে আসার পর এখানে স্টেটটা সিলেক্ট করে নেবেন। আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল স্টেটটা এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো ওয়েস্ট বেঙ্গল স্টেটটা সিলেক্ট করার পর এখানে আপনাদের কত একর জমিটা রয়েছে, ধরুন আপনার 1.5 একর জমি রয়েছে বা আপনাদের 1.05 একর আপনাদের জমি রয়েছে, সেক্ষেত্রে এখানে ডেসিমেলে কনভার্ট যেহেতু করতে হবে এটা কপি করে আপনাদেরকে ওখানে কিন্তু বসাতে হবে। এছাড়াও আপনাদের FSS যে স্কিম রয়েছে সেখানে আপনাদের
ডেসিমেলও আপনাদের লাগবে, এছাড়া আপনাদের হেক্টরও কিন্তু লাগবে। তো হেক্টর করতে গেলে এখানে দেখুন ডেসিমেল অপশানে ক্লিক করবেন, নিচে দেখুন হেক্টর, এই হেক্টর অপশানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের হেক্টরে কিন্তু আপনাদের মানটা দিয়ে দিয়েছে। এই হেক্টরের মানটা আপনারা কপি করে ওখানে কিন্তু পেস্ট করে দেবেন। তো এইভাবে কিন্তু আপনারা মানগুলো বার করতে পারবেন। ডেসিমেল এবং হেক্টরের মান কীভাবে বার করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। যে দেখুন ক্যাটাগরি নেম, এখানে ক্যাটাগরি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে আপনারা স্প্রে মেশিন বা আপনারা যদি ধান ঝাড়া মেশিন যদি অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে প্রথমে হারভেস্টিং অ্যান্ড থ্রেসারিং অপশানে ক্লিক করবেন। অবশ্যই আপনারা কোটেশন রাখবেন, যে ডিলারের কাছ থেকে আপনারা নিতে চাইছেন সেই ডিলার অবশ্যই কোটেশন আপনাদেরকে দিয়ে দেবে এবং সেই ডিলারের কাছ থেকে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। কীভাবে আপনারা এই ক্যাটাগরি সিলেক্ট করবেন সেটাও কিন্তু তারা বলে দেবে। এখানে মেশিনারি নেম কি আছে, এখানে আপনাদের ম্যানুয়াল থ্রেসার, এটা হচ্ছে আপনাদের ধান ঝাড়া মেশিন। ম্যানুয়াল চাপ কাটা, এটা হচ্ছে আপনাদের ছানি কাটা মেশিনে। এরপর এখানে দেখুন নেম অফ দ্য ম্যানুফ্যাকচার, এটা আমি আপনাদেরকে ম্যানুয়াল থ্রেসার করতে ধান ঝাড়া মেশিনে। এখানে নেম অফ দ্য ম্যানুফ্যাকচার, এখানে আপনাদের যে আপনাদের ডিলার রয়েছে সেই ডিলারের নামগুলো এখানে দেখাবে, সেই ডিলারের নামগুলো অবশ্যই দেখে নেবেন। তারপর মডেল নেম এখানে দেখাবে, নিচে মডেল রানি ডিজি। এরপর এখানে চুজ আপনাদের ডিস্ট্রিক্ট, তার পাশে এখানে দেখুন চুজ ডিস্ট্রিক্ট, এই অপশানে ক্লিক করবেন। এখানে অবশ্যই নিজের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপর এখানে ডিলার কে আছে সেটা অবশ্যই দেখে নেবেন, এখানে কি ডিলার রয়েছে। আর নিচে দেখুন অ্যাডমিসাবেল সাবসিডি, আপনারা কত সাবসিডি, আপনাদের টোটাল আপনাদের দাম হচ্ছে 6,000 টাকা এবং আপনাদের সাবসিডি পাচ্ছেন 2,750 টাকা। তো এইভাবে আপনাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর সাবমিট করার পরই আপনাদের সমস্ত ডকুমেন্ট আপলোড করার পরই সাবমিট করবেন। সাবমিট করার পর আপনাদের কিন্তু ফাইলটা অর্থাৎ আপনাদের এই ফর্মটা কিন্তু পুরোপুরিভাবে আপনাদের ক্লোজ হয়ে যাবে এবং আপনাদের কিন্তু ডাউনলোড করতে পারবে যে ফর্মটা আপনারা ফিল আপ করলেন। তো অবশ্যই 3টে সেট করে নেবেন। 3টে সেট নিয়ে আপনাদেরকে বিএলআরও অফিস রয়েছে, সেই বিএলআরও অফিসে গিয়ে 3টে সেট কিন্তু জমা করতে হবে। এবং আপনাদের FSSM স্কিমের মধ্যে কি পড়ছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন অ্যাপ্লাই FSSM স্কিম, এই অপশানে ক্লিক করবেন। ঠিক ওইভাবেই আপনাদেরকে এটাও ফিল আপ করতে হবে। সবার উপরে আপনাদের ইন্ডিভিজুয়াল করবেন, তারপর এখানে সেইভাবেই আপনাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে কিছুই আপনাদের আলাদা নেই, সবই এখানে আপনাদের একই আছে। এখানে সবার প্রথম আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা এখানে নিচে আসবেন। নিচে আসার পর এখানে কিন্তু আপনাদের পর্চাটা কিন্তু আপলোড করতে হবে। পর্চাটা অবশ্যই আপনাদের PDF এর সাইজে আপনাদেরকে আপলোড করতে হবে এবং 500 KB মধ্যে। নিচে দেখুন আপনাদের ডিটেলস মেশিনারি অফ পারচেস, অর্থাৎ এখানে ক্যাটাগরি নেম অপশানে ক্লিক করবেন। আপনারা যদি এখানে তো বন্ধুরা আপনাদের মধ্যে অনেকে আছেন যে ট্র্যাক্টরের ফালের জন্য আবেদন করতে চাইছেন, সেক্ষেত্রে এখানে টিলেজ মেশিনারি অপশানে ক্লিক করবেন। তারপর এখানে মেশিনারি নেম, এখানে রোটাভেটর 6.8 ফিট করবেন। তারপর এখানে আপনাদের যে নেম অফ দ্য ম্যানুফ্যাকচার, এখানে যে ডিলার আছে সেই ডিলারের নামটা এখানে চুজ করবেন। তারপর মডেল এখানে দেখাবে। তারপর এখানে নিচে দেখুন ডিস্ট্রিক্টটা চুজ করতে বলবে। তার পাশে এখানে ডিলার, আপনাদের ডিলারের কি নাম আছে সেই নামটা এখানে আপনাদেরকে চুজ করতে বলবে। তারপর এখানে আপনাদের কিন্তু ব্লু বুকটা এখানে আপলোড করতে হবে, সেটাও কিন্তু আপনাদের JPG ফাইলে কিন্তু আপলোড করতে হবে। তো এইখানটা শুধু আপনাদের আলাদা রয়েছে, বাকি সব সেম রয়েছে। তবে অবশ্যই বলবো আপনাদের যে যন্ত্রপাতির জন্য আপনারা আবেদন করতে চাইছেন, বিশেষ করে বড় যন্ত্রপাতি ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই কোটেশন নিয়ে নেবেন সেই ডিলারের কাছে। তো সমস্ত ডকুমেন্ট আপলোড করার পর তারপর সাবমিট করবেন। সাবমিট করার পর আপনারা ফর্মটা কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং সেই ফর্মটা অবশ্যই 3টে সেট করবেন। 3টে সেট নিয়ে আপনাদের বিএলআরও অফিসে কিন্তু জমা করতে হবে বা কৃষি অফিসে, আপনাদের যে অফিসে জমা নিচ্ছে SD অফিসে, সেই SD অফিসে আপনাদেরকে জমা করতে হবে। AD অফিসে, আপনাদের যে AD অফিস রয়েছে সেই AD অফিসে কিন্তু আপনাদেরকে জমা করতে হবে। তো বন্ধুরা ফুল প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে আপনারা আবেদন করবেন এবং আপনাদের কী কী ডকুমেন্টস লাগছে সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম। ফুল ঘরে বসে এই কাজটা করতে পারবেন, আপনাদেরকে কোথাও যাওয়ার দরকার নেই। কী কী ডকুমেন্টস লাগছে সমস্ত ডিটেলস আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানালাম। কোনো কিছু অসুবিধা বা প্রশ্ন থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।